نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون. صدق الله مولانا العظيم. قال رسولنا صلى الله تعالى عليه وعلى آله وسلم ومن كرامتي على ربي أني ولدت مختونا ولم يرى أحد سوءتي أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الحبيب الكريم. فقد قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء. وضم الإله اسم النبي باسمه إذا قال المؤذن في الأشهاد وشق له لاسمه ليدله فذو العرش محمود وهذا محمد. اللهم صل على محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله إلا الله সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র শুক্রবার জুমার দিন। আমরা আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আমাদেরকে উপহার দিয়েছেন। সেই জুমার দিনে আমরা আল্লাহর ঘরে আগে ভাগে আসার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করে কই আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। আমরা প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবীকে আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে সমস্ত অন্ধকার আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়েছেন, দুনিয়াকে আলোকিত করে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সেখানে যাব ইনশাআল্লাহ। তার আগে কিছু কথা বলে নেই। রবিউল আউয়াল মাস হচ্ছে এমন একটি মাস, রবি শব্দের অর্থ হচ্ছে বসন্ত। রবি শব্দের অর্থ কি? আমাদের বাংলাদেশে 6টা ঋতু আছে। কয় ঋতু? 6 ঋতুর মধ্যে ঋতুর রাজা বলা হয় কোনটাকে? ঋতুর রাজা কোনটি? বসন্তকাল। বসন্তকালের আবহাওয়া অন্যান্য কালের আবহাওয়ার চেয়ে আরামদায়ক, না শীত না উষ্ণ, এরকম একটি আবহাওয়া। এই জন্য এই সময়ে মানুষের না গরমের ভোগান্তি পোহাতে হয়, না শীতের ভোগান্তি পোহাতে হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন শিদ্দাতুল হার, গরমের প্রকটতা যখন বেড়ে যায়, গরম যখন তীব্র আকার ধারণ করে, নবীজি বলেন সেই গরমটা আসে জাহান্নাম থেকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আবার শীতের তীব্রতা যখন বেড়ে যায়, সেটাও জাহান্নাম থেকে আসে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ব্যঙ্গে বললেন, তাফসীর করে বললেন সাহাবীরা, জাহান্নাম আল্লাহর কাছে কৈফিয়ত করলো, হে আল্লাহ, আমার এই জাহান্নামের ভিতরে এত আযাব, এই আযাবের কারণে আমি নিজেই অতিষ্ঠ, সহ্য করতে পারছি না। আমার একটি অংশ আরেকটি অংশকে খেয়ে ফেলছে। আপনি আমাকে একটু শ্বাস ফেলার সুযোগ দেন। আল্লাহ তাআলা তাকে 2বার শ্বাস ফেলার সুযোগ দিলেন। একবার গরমকালে শ্বাস ফেলেন, আরেকবার শীতকালে। এই জন্য আমরা প্রচণ্ড গরম অনুভব করি, আবার প্রচণ্ড শীত আমরা অনুভব করি। তো বসন্তকাল হচ্ছে একটি নিয়ামত, না গরম না শীত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আল্লাহ প্রিয় হাবিবকে এতটাই মহব্বত করেন, সেই মহব্বত আপনি ওজন করে গণনা করতে পারবেন না, পরিমাপ করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা সমকক্ষী কেউ নয়। আল্লাহ সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, এবং লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কেউ নয়। তো আল্লাহ পাক সৃষ্টিকর্তা হয়ে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছেন আমাদের নবীকে। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য স্রষ্টার পরে আমাদের নবীর স্থান। আপনারা খুশি না বেজার? সেই নবীকে আমরা খুশি না? অন্যান্য নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছে, আবেদন করেছে, আর আমরা উইদাউট এনি অ্যাপ্লিকেশন, কোনো ধরনের আবেদন ছাড়া আল্লাহর নবীর উম্মত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? অন্য নবীর উম্মতেরা শত শত বছর ইবাদত করলে যে সওয়াব, আমার নবীর উম্মত হওয়ার কারণে এক রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা বলেন 1 চেয়ে বেশি সওয়াব তাকে দেওয়া হবে। সুতরাং আমরা কি সৌভাগ্যবান নয়? সেজন্য পড়েন আলহামদুলিল্লাহ। বলছিলাম আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেন, মহব্বত করেন। ঋতুর রাজ যেটি সর্বশ্রেষ্ঠ ঋতু, সেই সর্বশ্রেষ্ঠ ঋতুতে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সেটা ছিল রবিউল আউয়াল, বসন্তের প্রথম মাস। এবং আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এমন এক সময় এই ধরাধামে পাঠিয়েছেন যেটি রাতও ছিল না, দিনও ছিল না, রাত এবং দিনের সন্ধিক্ষণ উভয়কে আল্লাহ তাআলা সৌভাগ্যবান করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তো নবীজির কথা আমি বলবো ইনশাআল্লাহ। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করি সেখানে আল্লাহ তাআলা
নবীজি দুনিয়াতে আসবেন, নবীজির মিলাদ হবে, মিলাদুন নবীর মাস এটি। আমরা প্রথমে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করব, নবীজির আগমন সম্পর্কে সংক্ষেপে। এরপরে ইনশাআল্লাহ পরবর্তী জুমাতে সিরাতুন নবী, নবীজির সিরাত নিয়ে আলোচনা করব এবং সেই সিরাত থেকে কী কী শিক্ষা আমাদের রয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের নবীর মধ্যে, তোমাদের রাসূলের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য নবীজিকে প্রত্যেকটি পদক্ষেপে আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, তোমরা কি আমাকে মহব্বত করতে চাও, তাহলে আমার নবীকে অনুসরণ করো, ইত্তেবা করো। আমার নবীকে অনুসরণ করলে আমাকে মহব্বত করা হবে। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, আমার নবীর ইত্তেবা করবে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা যত বেশি হোক না কেন, পাহাড় সম গুনাহ করলেও আমি আল্লাহ তাআলা গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার উপর দয়া করে তার গুনাহ খাতা মাফ করে দেব। বিনিময়ে তার জন্য জান্নাত আমি বরাদ্দ রেখেছি। আসুন যে আয়াতে কারিমাটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে কি বলছেন, আগে আমরা সরল অনুবাদ করি, এরপর ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কিছু তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, হে আমার বন্ধু, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজে আজলে যখন সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বলেছিলেন, আমি তোমাদেরকে দুইটি জিনিস আমি দুনিয়াতে দান করব। তোমরা দুনিয়াতে যাওয়ার পরে, এই ঘটনা হচ্ছে দুনিয়ার সৃষ্টি কোটি কোটি বছর আগে, দুনিয়া তখনও সৃষ্টি হয় না, সেই সময় আল্লাহ তাআলা নবীজির আগমনের বার্তা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন। আমরা জন্মের 1 বছর আগেও আমাদের মা বাবা জানেন আমরা আসবো কিনা দুনিয়ায়। কি বলেন, কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহ পাক, আল্লাহর হাবিব যে দুনিয়াতে আসবে, আমাদের নবী যে দুনিয়াতে আগমন করবে, নবীজির মিলাদ হবে, আল্লাহ তাআলা রোজে আজলে, দুনিয়া তখন সৃষ্টি হয় না, দুনিয়া সৃষ্টিরও আগে আল্লাহ তাআলা সমস্ত নবীদের রোহানীদেরকে একসাথে করে আল্লাহ তাআলা এই মেসেজ দিলেন, ফরমান দিলেন, হে আমার নবীরা, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে দুনিয়াতে দুইটি জিনিস দান করব। 1 নম্বর হচ্ছে কিতাব, 2 নম্বর হচ্ছে হিকমত। কি দেব? কিতাব এবং হিকমত। কিতাব হচ্ছে দলিল, আর হিকমত এমন একটি জ্ঞান, এমন একটি প্রজ্ঞা, এই হিকমতের মাধ্যমে নবীরা আগাম সংবাদ দিতে পারতেন, অদৃশ্যের সংবাদ দিতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের দৃষ্টির অলক্ষ্যে কি আছে, আমাদের দৃষ্টির বাইরে কি আছে, আমরা সেটা বলতে পারবো? নবীরা সেটা খবর দিতে পারতেন। এটা কার নির্দেশে? আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার ইচ্ছায়। আল্লাহ তাআলা না চাইলে পারতেন না। কি বলেন, ঠিক না? সমস্ত জ্ঞান বিজ্ঞান আল্লাহর কাছে সংরক্ষিত, আল্লাহ তাআলা সময় মতো নবীদেরকে সেগুলি দিয়েছেন। তো নবীরা সেই হিকমতের মাধ্যমে আগাম সংবাদ দিতে পারতেন। যেমন কোরআনুল কারীমে বর্ণনা আছে, ইউসুফ আলাইহিস সালাম তিনি জেলখানার মধ্যে আগামী ওয়াক্তে কি খাবার তাদেরকে পরিবেশন করা হবে তিনি বলে দিয়েছিলেন। যখন খাবার সামনে আসলো, দেখলেন ঠিক যেই খাবারের কথা তিনি বলেছিলেন, কোনো আইটেমের ভিন্নতা নাই, যে আইটেমের কথা বলেছেন প্রত্যেকটি আইটেম তাদের সামনে উপস্থিত। এটা হিকমতের মাধ্যমে, এটা বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে তোমাদেরকে ধন্য করবো, 1 কিতাব, 2 নম্বর হচ্ছে হিকমত। এরপর আল্লাহ তাআলা বললেন, এই নিয়ামত আমি তোমাদেরকে দেব, সাথে সাথে তোমরা নবুয়তের অধিকারী হবে, তোমরা জগতের মধ্যে আমার প্রতিনিধি হবে। তবে একটি কথা তোমরা মনে রাখো, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর তোমাদের সকলের নবুয়তের পরে, তোমাদের সকলের যখন জামানা শেষ হয়ে যাবে, শেষ একজন নবী আসবে, একজন রাসূল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি তোমাদের সাথে যা কিছু রয়েছে সেগুলি সত্যায়ন করবেন। লা তুমিনুন্না বিহি,
যদি তোমাদের জীবদ্দশায় ওই নবী প্রকাশিত হয় তোমরা তার উপর ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না, এবং তাকে সাহায্য করবে। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার এই কথার উপর একমত আছো? সমস্ত নবীরা বললেন ক্বালু আকরারনা, সকলে বললেন আমরা একমত আছি, আমরা চুক্তিবদ্ধ হলাম। ক্বালা ফাশহাদু, আল্লাহ তাআলা বললেন তোমরা সকলে সাক্ষী থাকো, একে অপরের সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমি আল্লাহ তাআলা সকলের উপর সাক্ষী রয়েছি। ফামান তাওয়াল্লা বা'দা যালিক, যে ব্যক্তি আমার এই চুক্তি থেকে দূরে সরে যাবে, আমার এই চুক্তি ভঙ্গ করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিকদের অন্তর্ভুক্ত হবে, গুনাহগার হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই হচ্ছে সরল অনুবাদ। আসুন বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবী, এ হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়? যখন দুনিয়া সৃষ্টি হয় না, রোজে আজলের মধ্যে সমস্ত রুহানীদেরকে নিয়ে আমি মিটিং করেছিলাম, একটি সেমিনার কল করেছিলাম। আল্লাহ তাআলা রোজে আজলে সমস্ত পৃথিবী সৃষ্টির আগে এই গ্রহ নক্ষত্র রাজি কিছুই ছিল না, মানুষও ছিল না, পৃথিবীর অস্তিত্বই ছিল না, শুধু আল্লাহ তাআলা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যখন কোনো কাজ করি, কোনো কাজের প্ল্যানিং করি, আমরা অনেক সময় পরামর্শ করি, কি বলে, পরিবারের সদস্যদের সাথে মিটিং করে পরামর্শ করি। আমাদের এই কলেজে যখন কোনো ধরনের প্ল্যান করা হয়, যারা এখানে নেতৃত্ব স্থানীয় যারা আছে তাদের সাথে মিটিং করা হয়, সিদ্ধান্ত করা হয় কিভাবে কি করা হবে। আল্লাহ তাআলা দুইটা মিটিং কল করলেন। এক নম্বর মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে আল্লাহ তাআলা সমস্ত নবী সহ আমরা সকলেই ছিলাম, আমাদের সকলের রূহ সেখানে উপস্থিত ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেখানে, সেই সেমিনারটা ছিল আল্লাহ তাআলার রুবুবিয়ত সম্পর্কে, আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে। কি সম্পর্কে? তাওহীদ সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছিলেন, তোমরা কি আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত আমাদের সমস্ত রুহানি সেখানে উপস্থিত ছিল, সমস্ত রূহ। আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হে আল্লাহ তাআলা অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আমরা সেটাকে ওইখানে ওয়াদা দিয়ে এসেছি। এটা হচ্ছে একটা সেমিনার, একটি সভা, সেখানে আমরা সকলে ছিলাম। আরেকটি সভা ছিল স্পেশাল। সুবহানাল্লাহ বলবেন না? সেই সভাতে আল্লাহ তাআলা আমাদেরকে রাখেন নাই, সেখানে শুধু নবীরা ছিল, স্পেশাল পার্সন যারা ছিল শুধু নবীরা সেখানে উপস্থিত ছিল। এই সেমিনারের কথা সূরা আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বললেন, হাবিব, হে আমার বন্ধু, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। আখাযাল্লাহু মিসাকান নাবী, যখন সমস্ত নবীদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন, চুক্তি নিয়েছিলেন। কি চুক্তি? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে দুনিয়াতে নবী করে পাঠিয়ে দেব, এবং তোমাদের সাথে আমি দুটি জিনিস দেব, এক হচ্ছে কিতাব, 2 নম্বর হিকমা। তোমরা নবুয়তের অধিকারী হবে, দুনিয়াতে নবী হবে, আমার প্রতিনিধি হিসেবে তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমি তোমাদেরকে কিতাব, 2 নম্বর হচ্ছে হিকমত দান করব। এই দুইটা নিয়ামত তোমাদের কাছে তখনই থাকবে, তখনই কার্যকর হবে। তোমাদের কাছে আমি একটা চুক্তি নিতে চাই। সুম্মা জাআকুম রাসূলুন, সর্বশেষ তোমাদের কাছে একজন রাসূল যাবে। এখানে রাসূল দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের নবী। সূরা বলুন সুবহানাল্লাহ। সমস্ত তাফসীরের মধ্যে আসছে এই রাসূল দিয়ে আমাদের নবীকে বোঝানো হয়েছে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি হবে তোমাদের সাথে যা কিছু আছে সেগুলির সত্যায়নকারী। সুবহানাল্লাহ বলবেন না? কিরকম সত্যায়নকারী? সমস্ত নবীরা এসে দ্বীনের দাওয়াত দিলেন। আমাদের আদি পিতা, মানব জাতির আদি পিতা আবুল বাশার যাকে বলা হয়, আদম আলাইহিস সালাম এসে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আদম আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত, আল্লাহর মনোনীত বান্দা, আমি আল্লাহর নবী। এটা প্রত্যেক যুগে যার যার কালিমা ছিল। আদম আলাইহিস সালামের যুগে তার উম্মতের কালিমা ছিল এটা। মূসা আলাইহিস সালাম এসে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকেই বলল। তাফসীরের মধ্যে আসছে কোন উম্মতেরা বলে ফেলেছিল যে আপনি যে বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কি আল্লাহকে দেখেছেন? তারা বললেন যে আমরা আল্লাহকে দেখি নাই। কি বললেন? দেখি নাই। তো এদের মধ্যে
তারা যারা এরকম কূট কৌশলী ছিল তারা বললো যে আপনি যেহেতু আল্লাহকে দেখেন না, আপনার কথা মানি না। আপনার কথা কি মানি না। তখন নবীরা বললেন, গায়েবের প্রতি বিশ্বাস করা হচ্ছে ঈমান, না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। এইভাবে তারা প্রত্যেক যুগে যুগে তারা দাওয়াত দিয়েছে, কিন্তু কেউ আল্লাহকে দেখে সাক্ষী দেয়। আমাদের নবী মেরাজ রজনীতে রজব মাসে আল্লাহ তাআলার সাক্ষাতে ধন্য হয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। এবং যে স্থানে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গিয়েছেন সেখানে অন্য কোনো নবীও যেতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ নবী এসে সাক্ষী দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যে সাক্ষীটা দিয়েছিলেন সেটা একদম দেখা সাক্ষী, চাক্ষুষ সাক্ষী। তো আল্লাহ নবীর সাক্ষী সত্য হয়ে যাওয়ার কারণে বাকি সবার সাক্ষী সত্য হয়ে গিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের আয়াতে বলা হচ্ছে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা কিছু আছে সব কিছুর সত্যায়নকারী হচ্ছে আমার নবী, যেরকম সুবহানাল্লাহ। আমরা যখন চাকরিতে আমাদের যে সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের ফটোকপিগুলো আমরা সেখানে আমরা সাপ্লাই করি, সাবমিট করি। তো সার্টিফিকেটের যে ফটোকপিগুলো আছে সেগুলি আপনার ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কোনো কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হয়, অ্যাটেস্টেড করতে হয়। ওনারা কি করে, আপনি যখন সত্যায়িত করতে যাবেন ওনারা কিন্তু সাদা কাগজে সাইন দিবে না, আপনার যে মেইন কপি আছে সেই মেইন কপিটা দেখে দেখবে যে ঠিক আছে, তখন তারা ফটোকপির মধ্যে কি সত্যায়িত করে দেবে। ওনারা দেখে অ্যাটেস্টেড করে দেওয়ার কারণে সেই অ্যাটেস্টেড ফটোকপিটা আপনি যেখানে সাবমিট করবেন তারা কি করবে, গ্রহণ করবে। তো আল্লাহ নবী সেরকম অ্যাটেস্টেডকারী ছিলেন, সত্যায়নকারী ছিলেন। আল্লাহ নবী একদম দেখে সাক্ষী দিয়েছেন, তো আল্লাহ নবীর সাক্ষীর মধ্যে কোনো ধরনের ভুল নাই। সেজন্য বাকি নবীরা না দেখে সাক্ষী দেওয়ার পরেও সে সাক্ষীগুলি সত্য হয়ে গেছে, সাক্ষী পরিপূর্ণ হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের প্রত্যেকের সত্যায়নকারী এবং তোমাদের সাথে যা কিছু আছে আসমানি কিতাব সহ সবগুলোর সত্যায়নকারী হচ্ছে আমার নবী, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছিলেন যে আহলে কিতাব যারা রয়েছে তাদের কিতাবগুলি আসমানি কিতাব ছিল, এগুলি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, কিন্তু তারা পরবর্তীতে বিকৃত করে ফেলেছে। সেই আসমানি কিতাবগুলোতে সত্যবাণী ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে কালাম ছিল, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী এইভাবে সত্যায়ন করেছেন। এই জন্য কোরআনুল কারীমের আয়াতে বলেছেন যে আল্লাহ নবী হচ্ছে সত্যায়নকারী, তিনি তোমাদের সাথে যা কিছু আছে সব কিছু সত্যায়নকারী। লা তুমিনুন্না বিহি, আল্লাহ পাক বললেন সেই নবী যদি তোমাদের যুগে প্রকাশিত হয়ে যায়, তোমাদের দুনিয়াতে থাকা অবস্থায় যদি সেই নবী দুনিয়াতে আগমন করে, লা তুমিনুন্না বিহি, তোমরা তার উপর অবশ্যই ঈমান আনবে। এখানে লামের তাকিদ নুনের তাকিদ দুইটাই আছে, আলেম ওলামারা বুঝবেন। প্রথমে লাম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এখন নুনের তাকিদ, নুনের উপর তাকিদ। অবশ্যই অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে, করতেই হবে। এখন কথা হলো, আল্লাহ তাআলা কি জানেন না যে অন্যান্য নবীদের যুগে আমাদের নবী আসবেন না? সেটা তো আল্লাহ তাআলা জানেন। কি বলেন? আল্লাহ তাআলার ইলমে সবকিছুই কি আছে। আল্লাহ তাআলা জানেন যে অন্য নবীদের যুগে আমাদের নবী আসবে না, আমাদের নবী সমস্ত নবী গত হয়ে যাওয়ার পরে আমাদের নবী দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপর আল্লাহ তাআলা কেন এই কথা বললেন? আল্লাহ তাআলা বেহুদা কোনো কথা কোরআনুল কারীমের মধ্যে দেন নাই, হিকমত আছে। তাফসীরের মধ্যে আসছে লা তুমিনুন্না বিহি, এর অর্থ হচ্ছে তোমরা তোমাদের স্ব যুগে তোমরা ঈমান তো আনবে, তোমরা সে সময় থাকবে না, কিন্তু সেই সময় তোমাদের উম্মতেরা থাকবে, তোমাদের অনুসারীরা থাকবে, ইহুদিরা থাকবে, খ্রিস্টানরা থাকবে। কি বলেন ঠিক না? আছে না? এখন তারাও কোনো সময় এক একজন নবীর অনুসারী ছিল, কিন্তু এখন আমাদের নবীকে না মানার কারণে তারা কি বেঈমান। কি বলেন ঠিক না? আল্লাহ পাক বলেছে যে তোমাদের ধর্ম সত্য ঠিক আছে, কিন্তু সর্বশেষ যে নবী যাবে তিনি হচ্ছেন সকল ধর্মের সত্যায়নকারী। সুতরাং সেই নবী প্রকাশিত হয়ে যাওয়ার পরে নবীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা অবশ্যই ঈমান আনবে। তার মানে হচ্ছে তোমরা সেই সময় থাকবে না, তোমাদের যে ফলোয়ার্স, তোমাদের যে অনুসারীরা থাকবে, তোমাদের উম্মতদেরকে তোমরা অবশ্যই বলে যাবা সেই নবীকে পেলে তারা যেন ঈমান আনে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য সমস্ত তারিখের কিতাব সহ সমস্ত তাফসীরের গ্রন্থের মধ্যে উল্লেখ আছে সমস্ত নবীরা শেষে ওনাদের জীবন সায়ান্নে ওসিয়ত করে গিয়েছেন যে সর্বশেষ নবী যদি প্রকাশিত হয়
আমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, তখন ওই নবীর উপর অবশ্যই ঈমান আনতে হবে। সেগুলো আমি বলবো পরবর্তীতে ক্রমে। আদম আলাইহিস সালাম, তারপরে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম কিভাবে সেই নবীজি আগমনী বার্তা দিয়েছেন এবং বলেছেন সেই নবীর উপর ঈমান আনতে হবে। তো এই জন্য আল্লাহ তাআলা সেই ইঙ্গিত করলেন যে তোমরা থাকবে না, কিন্তু তোমাদের ফলোয়ার্স যারা থাকবে, তোমাদের উম্মত যারা থাকবে, তাদেরকে অবশ্যই বলবে তারা যেন ঈমান আনয়ন করে। এরপর বললেন ওয়ালা তানসুরুন্না, আমার এই বন্ধু দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট সহ্য করবে, আমার নবীকে তোমরা অবশ্যই সাহায্য করবে। কি করতে হবে? সাহায্য করতে হবে। এরপর আল্লাহ পাক বললেন তোমরা কি বিষয়ের উপর চুক্তিবদ্ধ হয়েছ? প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা যখন এই প্রশ্ন করলেন, ক্বালু, প্রত্যেকেই সমস্বরে এক বাক্যে উত্তর দিল, ক্বালু আকরারনা। সমস্ত নবীরা বললেন, হে মাহবুব, হে আল্লাহ তাআলা, আমরা এই কথার উপর চুক্তিবদ্ধ হলাম। আল্লাহ পাক বললেন ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, এক অপরের সাক্ষী থাকো, আর মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমি রব তোমাদের উপর সর্বশ্রেষ্ঠ সাক্ষী হিসাবে আমি উপস্থিত আছি, আমি সাক্ষী থাকব। সুতরাং এই চুক্তি থেকে তোমরা কোনোদিন দৃষ্টি প্রদর্শন করবা না। ফামান তাওয়াল্লা বাদা যালিক, যদি তোমরা এই চুক্তি থেকে সরে যাও, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমরা অবশ্যই ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ওনারা কিন্তু নবী, ওনারা দ্বীনের দাওয়াত দেন, ঈমানের দিকে আহ্বান করেন, সেই নবীদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিচ্ছেন, সাবধান, ওই সময় যদি তার উপর ঈমান না হয় এবং তাকে সাহায্য না করে, অর্থাৎ তোমাদের উম্মতদেরকে বলে যাবা যেন তারা সেই নবীর উপর ঈমান আনে এবং তাকে সাহায্য করে, তার দলের অন্তর্ভুক্ত হয়। যদি না করে তাহলে মনে রেখো ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হয়ে যাবে ফাসিকদের অন্তর্ভুক্ত। যেরকম নাউজুবিল্লাহ। দেখে আমাদের নবীর ইজ্জত সম্মান আল্লাহ তাআলা কিভাবে দিলেন। নবীজির আগমনী বার্তা আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টিরও কোটি কোটি বছর আগে নবীজির আগমনী বার্তা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের নবী দুনিয়াতে যখন আসে, পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল ত্রাণকর্তা কবে আসবে। আমাদের নবী যখন দুনিয়াতে আসে খুব মনোযোগ দিবেন, পৃথিবীর অবস্থা এমন ছিল, বিশেষ করে আরবের অবস্থা এমন ছিল, সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। তারিখের কিতাবের মধ্যে আসছে সেই যুগের নামকরণ করা হয় আইয়ামে জাহিলিয়া নামে, অন্ধকার যুগ। সেই সময়ে আলোর কোনো ছটা ছিল না, মানুষের কোনো নিরাপত্তা ছিল না, মানবীয় অধিকার তখন প্রতিষ্ঠিত ছিল না সমাজে। একটা মানুষ নির্বিঘ্নে রাস্তা দিয়ে চলাচল করতে পারত না। একটা লোক একটা রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতি মোড়ে মোড়ে তার কাছে ডাকাতি হতো। এক মোড়ে তার কাছে ডাকাতি হয়েছে, ডাকাতি হয়ে যাওয়ার পরে পরের আরেকটা মোড়ে যাওয়ার পরে সেখানে আবার ডাকাতি, তৃতীয় মোড়ে যাওয়ার পরে দুইবার ডাকাতি হওয়ার পর আর কিছু আছে তার সাথে? তৃতীয়বার বলতেছে তোর কাছে কি আছে, দিয়ে দাও, দিয়ে দাও, তোমার কাছে কি আছে। এই কথা বলার পরে সে বলতেছে যে দুঃখের কথা, আমার কাছে এর আগে দুইবার ডাকাতি হয়েছে, আমার কাছে এখন আর কিছু নাই। বললো যে তোর কাছে কিছু নাই কেন? এই কথা বলে তাকে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। বর্তমান যুগে ডাকাতি হয়, ছিনতাই হয়, কিন্তু ডাকাতরা যা নেওয়া সেগুলো নিয়ে নেয়, প্রাণ কেড়ে নেয় না। তখনকার যুগে মানবতা বলতেই ছিল না, মানুষের কোনো অধিকার প্রতিষ্ঠিত ছিল না, মানুষকে পশু পাখির মতো মনে করা হতো। মা বোনদের ইজ্জতের কোনো নিশ্চয়তা ছিল না, মা বোনদেরকে ভোগ্য সামগ্রী হিসেবে তারা ব্যবহার করত। জুয়া খেলতো, খেলতে খেলতে সব টাকা যখন শেষ, এক পর্যায়ে বলতেছে তোর কাছে তো কোনো টাকা নাই, এখন তোর সাথে আর খেলা চলবে না। বলতেছে না, এখন যদি আমি হারি আমার বউকে আমি দিয়ে দেই। নাউজুবিল্লাহ বলেন না। এখন কি এমন কোনো পাপিষ্ঠ আছে আপনি যে কোনো ধর্মের হোক তার বউকে দিয়ে দিবে? কি বলেন? তাহলে বুঝেন তখন কি পর্যায়ে মানুষের অবস্থা চলে গিয়েছিল। এইরকম একটা অবস্থায় অন্ধকার যুগে যুগ ত্রাহি ত্রাহি করতে লাগলো। ত্রাণকর্তা কখন আসবে? সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের মধ্যে শ্রেষ্ঠ নবীকে পাঠিয়ে দিয়ে একজনকে সোনার মানুষ বানিয়ে দিয়েছেন, শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছেন। আফদালুন নাস বাদাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীদের পরে সর্বশ্রেষ্ঠ স্থান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজির স্থান কোথায়? আল্লাহর পরের স্থান নবীজি।
সে নবীর পরে আবু বকর সিদ্দিক বানিয়ে দিয়েছেন। যেই সাহাবীদের মর্যাদা এত বেশি, ইক্তাদাইতু, আল্লাহ রাসূল বলেন আমার একজন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে সে জান্নাতের পথে সে চলে যাবে। অথচ তারা তখন কেমন ছিল? ওই যুগে মানবতা তখন ছিল না, মানুষকে মানুষ মনে করতো না, সামাজিক মূল্যবোধ ছিল না। সেই সময় আমাদের নবী দুনিয়াতে এসে সবাইকে সোনার মানুষে বানিয়ে দিলেন এবং এই জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করলেন। সুবহানাল্লাহ বলবেন। সেই সময়ে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, আমরা নবীর কাছে তারা পরামর্শ করতেন এবং তারা ডক্টরেট ডিগ্রিধারী ছিলেন না, কিন্তু তাদেরকে নিয়ে এখন মানুষ পিএইচডি গবেষণা করে। কি বলেন? আবু বকর সিদ্দিকের জীবনী, ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে মানুষ গবেষণা করে, কেমন মানুষ তারা হয়ে গেছে। এবং হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কাদেরিয়া তরিকার যিনি ইমাম, তিনি বলেছেন যে সাহাবীদের মর্যাদা এত বেশি, সাহাবীরা যে বাহনের উপর চলাফেরা করেছেন সে বাহনের খুঁট থেকে যে ধুলাবাড়ি উড়ে, সেই ধুলাবাড়ির সমান পৃথিবীর সমস্ত আউলিয়া কেরাম মিলেও হবে। তাহলে বলেন সাহাবীদের ইজ্জত কম না বেশি? বেশি না। এই যে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিলেন আল্লাহ নবী এসে, একদম আইয়ামে জাহেলিয়াতে এসে, সেই সময়ে যোগ চাচ্ছিল যে একজন ত্রাণকর্তা আসুক, একজন রহমতের নবী আসুক। সেই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের নবীর আগমনী বার্তা দুনিয়া সৃষ্টির আগে থেকে শুরু হয়ে গেছে এবং সেই সময় আল্লাহ তাআলা দুনিয়াতে নবীকে পাঠিয়েছেন, যে সময় নবীকে পাঠানো খুবই দরকার ছিল এবং সেই জায়গায় পাঠিয়েছেন যে জায়গায় একদম যথাযথ নবীকে প্রয়োজন ছিল। তো দেখুন, এরপরে হযরত আদম আলাইহিস সালামের যুগেও হযরত আদম আলাইহিস সালাম নবীজির আগমনী বার্তা দিলেন, নবীজির আলোচনা করলেন। আপনার হযরত আদম আলাইহিস সালাম যখন একদম ওনার নবুয়তের দায়িত্ব শেষের দিকে, তখন তিনার পুত্র শীশ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ফালাম্মা আকবালা আদম আলা ইবনিহি শীশ, যখন আদম আলাইহিস সালাম তার পুত্র শীশকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি, হে আমার সন্তান, তুমি আমার পরে দুনিয়াতে নবী হবা। সুবহানাল্লাহ বলবেন। এরপর বললেন, ফাখুযহা বিইমারাতিত তাকওয়া, তুমি এই নবুয়তের রশ্মিকে তুমি শক্তভাবে ধারণ করবে। ফাকুল্লামা যাকারতাল্লাহা ফাযকুরু ইলা জামবিহি ইসমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্র শীশ, আমার নবুয়তের দায়িত্ব শেষ, আমি এখন দুনিয়া থেকে চলে যাব, তবে তোমার কাছে আমার ওসিয়ত, আমার এই কথাগুলি তুমি গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবা এবং জীবনের শেষ সময় পর্যন্ত এই কথাগুলি মনে রাখবা। যখন তুমি আল্লাহর নাম স্মরণ করবে, ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ, যতবার আল্লাহর নাম স্মরণ করবে ততবার আল্লাহর নামের পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক তুমি স্মরণ করবে। শীশ আলাইহিস সালাম বললেন, অনেক লম্বা ইবারত, অনুবাদ বলছি। শীশ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা, আপনি তো আবুল বাশার, সমস্ত মানুষের বাবা, আদি পিতা, আপনি কেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেন আপনি বলছেন? বললেন, শোনো, ওই নবী না হলে কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, বরং আমি আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। শুধু তাই নয়, আমি যখন নবী ছিলাম না, আমার দেহ যখন গঠন হন নাই, আমার দেহ যখন আল্লাহ তাআলা তৈরি করেন নাই, তখন থেকে ওই নবী আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলেন। শুধু তাই নয়, দুনিয়া সৃষ্টির কোটি কোটি বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সহ অন্যান্য নবীদের সামনে সেই নবীদের ব্যাপারে অঙ্গীকার করেছেন। সুতরাং যতবার নবীর নাম তুমি, আল্লাহর নাম তুমি স্মরণ করবে, প্রত্যেকবার নবীর নাম স্মরণ করবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আল-ইনশিরাহের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব, আপনার জিকিরকে, আপনার স্মরণকে আমি বুলন্দ করেছি। কতটুকু বুলন্দ করেছি? তাফসীরের মধ্যে আসছে, ইযা যুকিরতু যুকিরতা মাই, হাবিব, যতবার আমার নাম স্মরণ হবে আপনার নামও ততবার স্মরণ হবে। এই জন্য কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানের মধ্যে যখন
যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক নবীকে কোথায় স্থান দিয়েছেন? সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। উনি কে? আমাদের নবী। উনি কে? আমাদের নবী। অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা এরকম শান শওকত আল্লাহ তাআলা দান করেন না। এবং আমরা যখন নামাজ পড়ি, সে নামাজে পর্যন্ত নবীজির নাম আছে না নাই? আছে না? আমরা যখন তাশাহুদে বসি, নবীকে সালাম দিতে হয়। কি দিতে হয়? সালাম। এরপর নবীজির দুরূদ আছে, সেখানে নবীজি এবং নবীজির আলের উপরে, আহলে বায়তের উপরে দুরূদ শরীফ পড়তে হয়। সুবহানাল্লাহ বলবেন। এই কথাটি আদম আলাইহিস সালাম তার পুত্রকে শক্তভাবে বলে দিয়েছেন যে যতবার আল্লাহর নাম স্মরণ করবে ততবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক স্মরণ করবে। আমাদের সময় একদম শেষের দিকে, ওভার হয়ে যাচ্ছে। আমরা বাকি কথাগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। আমরা সে নবীজির আদর্শ যেন ধারণ করি, নবীজির সুন্নাহ যেন অনুসরণ করে চলি। নবীজি সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন। যখন দুনিয়াতে এসেছেন, নবীজির মিলাদ যখন হয়েছে, তখন নবী দুনিয়াতে আসার পরে নবীজির মুখ স্টপ ছিল না। আমাদের বাচ্চারা যখন জন্মগ্রহণ করে, বাচ্চারা এসে কান্নাকাটি করে, কি বলে? বাচ্চারা যখন কান্নাকাটি করে, বাকি সবাই হাসাহাসি করে যে বাচ্চা জীবিত আছে। আর বাচ্চা যখন কান্নাকাটি করে না, বাকি সবাই কান্নাকাটি করে যে বাচ্চা কি জীবিত নাই। আমাদের নবী এসে কান্নাকাটি করেন না। আমেনা বললেন, নবীজির আম্মা আমেনা বললেন যে আমার সন্তান কি মৃত হলো? কোনো আওয়াজ নাই। দেখলেন আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে আছে। নবীজির ফুফু কাছে গিয়ে দেখলেন যে আল্লাহ নবী স্পষ্ট শুদ্ধ আরবি ভাষায়, আঞ্চলিক ভাষায় না, শুদ্ধ আরবি ভাষায় বলতেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর আমরা নবীর আদর্শ নাই, নবীকে ছেড়ে দিয়েছি। নবীজির কোনো সুন্নাহ আমরা অনুসরণ করি না, আমরা অনুসরণ করি ইহুদি খ্রিস্টানদের সুন্নাহ। কি কথা বলে? আমাদের উচিত কি? ওই নবীকে অনুসরণ করা। শ্রেষ্ঠ নবী পেয়েছেন, আল্লাহ তাআলা বলছেন শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত জাতিদের মধ্য থেকে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতিতে আমি রূপান্তরিত করেছি। কেন? শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে। আমরা যেন সেই শুকরিয়া আদায় করি। সে নবীকে পেয়ে কায়নাতের সকলেই খুশি, তো আমরাও খুশি হব। সাথে সাথে নবীর সুন্নাহগুলি আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই, আপনারা জমা করেন।